হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি কাঁচা কলার মালপোয়া। তো এই মালপোয়াটা খেতে কিন্তু দারুণ মজার লাগে। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই কাঁচা কলার মালপোয়াটা বানিয়ে দেখাবো। আর এত নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। কাঁচা কলা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো সেই কাঁচা কলা অনেকে খেতে চায় না, তো এইভাবে মালপোয়া করে খাওয়ালে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে। তো চলো আর দেরি না করে এবার দেখিয়ে দিচ্ছি কী কী উপকরণ লেগেছে। তো প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে কাঁচা কলা। কাঁচা কলাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব। তার জন্য দুটো কাঁচা কলাকে খোসা শুদ্ধ প্রেসারে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর সেই খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবারে ভালো করে এটাকে চটকে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। সেই জন্য খুব ভালো করে আস্তে আস্তে হাত দিয়ে এটাকে চটকে নেওয়া হচ্ছে। তো সমস্ত কাঁচা কলাগুলোকে ভালো করে চটকে নিলে একটু দেখো একটু কালচে কালচে কালার হয় কাঁচা কলার মালপোয়াটা। তো এর ভেতরে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের আটা। তো আমি এটা আটা দিয়ে বানাবো, সেই জন্য 1 কাপ পরিমাণে আটা দিলাম। আর দিয়ে দেবো সামান্য 1 চুটকি নুন, খাবারের টেস্টটা বাড়ানোর জন্য। এবার দিয়ে দিচ্ছি বড় এলাচ। বড় এলাচকে আমি ফাটিয়ে তার ভেতর থেকে যে বীজগুলো থাকে সেগুলোকে বের করে হালকা একটু থেতো করে নিয়েছি। সেটা দিলে খেতে কিন্তু অনেক টেস্ট হয়। আর দিয়ে দিচ্ছি মৌরি, সবুজ রঙের শুকনো যে মৌরিগুলো পাওয়া যায় সেই মৌরি দিয়ে দিলাম। মৌরির টেস্টটা কিন্তু মালপোয়া খেতে অসাধারণ লাগে। আর এখানে দিয়ে দিলাম আখের গুড়। আখের গুড়টা দিলাম 1/2 কাপ পরিমাণের। তো মিষ্টিটা যে যার পছন্দের মতন খেয়ে নেবে। প্রথমে গুড়টা দিয়ে খুব ভালো করে আগে মেখে নিয়েছি। তারপরে আস্তে আস্তে জল দিয়ে এরকম ধরনের ব্যাটারটা করে নিতে হবে। খুব পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না। তো ব্যাটারটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, সেটাও গরম হয়ে গেছে। তার ভেতরে দিয়ে দিলাম একটা ছোট্ট থালা। তো থালাটা দিলাম একটা কাজের সুবিধার জন্য, দেখো তোমরা কীরকম সুবিধাটা হয়। তার উপরে ব্যাটারটা দিয়ে দিলাম। তো তেলটা খুব গরম অবস্থায় ব্যাটারটা দিতে চলবে না, হালকা একটু গরম হওয়ার সময় ব্যাটারটা দিয়ে দিতে হবে। তারপরে আস্তে আস্তে এরমভাবে তেলগুলোকে ওপর দিয়ে দিলে দেখো কত সুন্দরভাবে মালপোয়াটা তৈরি হয়ে গেল। আর একই মাপের মালপোয়াগুলো তৈরি হবে, সেই জন্য তলায় ছোট্ট থালাটা দিয়েছি। এরপরে আস্তে আস্তে এই মালপোয়াটা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে সেটা দেখতেই পাচ্ছ। এটাকে এবার কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম মাঝারি টু লো করে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু ঠিক মতন কুক হবে না। সেই জন্য আমি মিডিয়াম টু লো করে এই মালপোয়াটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তাহলে ওপরটা ক্রাঞ্চি হবে, ভেতরে কিন্তু অনেক ফুটো ফুটো জালি জালি হয়ে যাবে। তো ভাজাটা দেখো আস্তে আস্তে কমপ্লিটের দিকে, অনেকটাই ঠিকঠাক ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে এইভাবে তেলকে ওপর দিয়ে তেল থেকে ভাজা হয়ে গেল, বা তেল থেকে তুলে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এইভাবে সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি মালপোয়াটা কতটা সফটি হয়েছে আর ভেতরে কত পোর্স হয়েছে বা জালি জালি হয়েছে। তো সেইটা এবার দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য প্রথমে আমাকে এই মালপোয়াটা নিয়ে এইভাবে দুটো ভাগ করে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। যেহেতু একদম ফুলকো ফুলকো হয়েছিল এই মালপোয়াটা, একদম লুচির মতন ফুলে গেছিলো। তো সেইভাবেই ফুলে যাবে প্রত্যেকটা মালপোয়ায় ভাজলে পরে। তো একই মাপেরও হবে। আর এইভাবে খুললে কিন্তু দেখো দুটো ভাগ হয়ে গেল। ভেতরটা কত ছিদ্রযুক্ত মালপোয়াটা বানানো হয়েছিল আর কতটা নরম হয়েছে সেটাও তোমরা এক্ষুনি প্রমাণ পেয়ে যাবে। এই দেখো, হাতে যদি মুঠো করে ধরো তাহলে পরে দেখবে যে একদম নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এই রকম ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেললাম কাঁচা কলার মালপোয়া রেসিপিটা। তো তারপর আমরা যখন খাবো তখনও কিন্তু দেখে নেবে এইভাবে যখন ছিঁড়বে কতটা নরম, খুব ইজিভাবে এটা ছেড়াও যাচ্ছে। আর খেতে হয়েছে কেমন, ওপরটা ক্রাঞ্চি ক্রাঞ্চি, ভেতরটা সফটি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। মালপোয়ার ব্যাটারটা তৈরি করার সময় চাইলে তোমরা দুধ ব্যবহার করতে পারো, তাহলে সেই টেস্টটা কিন্তু আরও বেশি হবে। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের খুব কাজে আসবে। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, খেয়ে দেখো। অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে লিখে জানাবে যে কেমন হয়েছে আমার এই ভিডিওটা। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আগে থেকেই আমার পাশে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করো আমার এই ভিডিওটা। আশা করছি কাঁচা কলার মালপোয়া রেসিপিটা তাদেরও খুব ভালো লাগবে। আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।